পড়ি এই মাত্র প্রাইভেট পড়তে চলে গেল, আর আমি একটু মাঠের ধারে এসে একটু মাঠের দিকে দেখছি। ওই যে সর্ষে ক্ষেত, বেশ ভালোই লাগে সকালবেলা উঠে মাঠের দিকে তাকিয়ে থাকে। তো চলো বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি তো খুব ভালোই আছি। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এবার গিয়ে কাজে হাত দেবো সমস্ত। ভাবলাম আজকে একটু দেরি করে হাত দেবো, কেননা পরি বললো মা আজকে আমি আর স্কুলে যাব না, আজকে স্কুলটা ছুটি করবো। ও মাথা ঘষবে, ও যেদিনকে মাথা ঘষে সেদিনকে স্কুল কামে করে। অনেকটা চুল তো শুকাতে চায় না, আর স্কুলে চুল বেঁধে না গেলে স্কুলে ম্যামেরা বকে। তো সেই কারণে বললো মা আমি আর আজকে স্কুলে যাব না। ওই জন্য আর আমার রান্নাঘরে ঢুকতে হবে না এই মুহূর্তে, একটু পরে ঢুকলেই হবে। তো প্রাইভেটে চলে গেল। আমি ভাবলাম একটু মাঠের পাশে দাঁড়াই, বেশ ভালোই লাগে সকালবেলা, তাই না? আর এই হচ্ছে আমাদের জবা ফুল গাছ। এই যে একটাও ফুল ফুটছে না, জানো না, একটা দুটো ফুটছে, লোকেরা এসে তুলে নিয়ে চলে যাচ্ছে। তো চলো এবার আঁশ ধরাবো, কাঠ নেবো এখান থেকে। এই যে আমাদের কাঠের মাচা, এখান থেকে কাঠ নেবো, এই যে জড়ো করে রেখেছি। তো চলো উনুনটা ধরিয়ে দিই, আঁচটা ধরিয়ে দিয়ে তারপরে ভিডিওটা তো শুরু অলরেডি করে দিয়েছি। তোমরা ভালোবেসে দেখো, তাহলে খুব ভালো লাগবে। এই যে সাইকেল টাইকেল সব বের করতে হবে এবারে। কি অবস্থা দেখো, রান্নাঘরে সব পরিষ্কার করতে হবে, কেননা আমি তো দুপুরবেলা চলে যাই দোকানে, সময় পাই না পরিষ্কার করা। জামা কাপড়গুলো একটু রোদ্দুরে দিতে, এগুলো ভিজে রয়েছে। তো দেখি ব্যবসা কিছুটা কাজ করে এখন চলে এসেছি রান্নাঘরে। ভাত বসিয়ে দিয়েছি, এই যে ভাত ফুটেও গেছে, আর এদিকে দুধ বসিয়ে দিয়েছি। দুধটা জালতে জালতে রেখে দিয়েছি, একটু পায়েস বানাবো। গরুর দুধ এক পক করে নিই, সবটা লাগে না, অল্প একটু দুধ দিয়ে ওষুধটা খাই, আর বাদ বাকিটা জালতে রেখে দিচ্ছি, পায়েস বানাবো। কবে হবে জানি না, ফুটিয়ে রেখে দিচ্ছি। আর বেশ খানিকটা বাসন ছিল, রাতে আর বাসন মেজে শোয়া হচ্ছে না, কেননা এখন আর সময় হচ্ছে না। তো সেগুলো সকালে মাজলাম। আর এখন একটা ভাবছি সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি করবো। আজকে আবার বৃহস্পতিবার, নিরামিষ, মাছ হবে না। তো এই হচ্ছে রান্না বান্না করছি, শীতকাল চলছে, টুকটুক করে কাজ করছি আর একটু একটু করে দাঁড়াচ্ছি। দেখো দিশি ধনেপাতা, ধনেপাতা কিন্তু খুব ভালো লাগে শীতকালে, সব সবজিতেই আমি একটু ধনেপাতা দেওয়ার চেষ্টা করি। আর এখন হচ্ছে মুড়ি মাখছি, আমিও খাবো। আচ্ছা ঠিক আছে, দেবো। ধনেপাতা দিয়েছি, সিদ্ধ আলু দিয়েছি, টমেটো দিয়েছি, গাজর দিয়েছি, আর কাঁচা লঙ্কা দেবো। আজকে যেহেতু নিরামিষ, পেঁয়াজ দেবো না। আর মুড়ি মাখবো। শীতকালে কিন্তু মুড়ি মাখা বেশ ভালো লাগে, জানো তো, সব রকম সবজি পাওয়া যায়। আর এতে যদি দুটো মটরশুঁটি দেওয়া হতো তাহলে বেশ ভালো লাগতো, কিন্তু মটরশুঁটি তোমাদের দাদা আনেনি। তো এখন মুড়ি মাখবো, সকালবেলা টিফিন হচ্ছে মুড়ি মাখা খাবো। ভেবেছিলাম ভাত খাবো, তো সকাল সকাল যেহেতু দোকানে চলে যায়, তো এখন যদি ভাত খাই তাহলে দুপুরে খেতে ইচ্ছা করবে না। তো সেই কারণে আর কি ভাতটা খেলাম না। ঠিক আছে, চলো মুড়িটা মেখে নিই। মুড়ি কিন্তু খুব একটা আমি খাই না, কিন্তু এইভাবে মুড়ি মেখে খেলে বেশ ভালো লাগে। আর সিদ্ধ আলুটা যেহেতু আমাদের চপের সিদ্ধ আলু হয়, আর গরম গরম আলুটা বেশ গরম গরম থাকে, তার সঙ্গে মুড়িটা বেশ ভালো লাগে। তো চলো কোনো রকমের রান্না বান্না সেরে কিন্তু চলে এসেছি ব্যবসার কাজ করতে। দেখো বন্ধুরা কতটা পরিশ্রম করতে হয় আমার। এদিকে এই শসা আর গাজর স্যালাডের জন্য কাটতে হয়, এটা হচ্ছে দোকানের জন্য মাংস, আর এদিকে হচ্ছে ডিম বসিয়ে দেওয়া হয়েছে সিদ্ধ করার জন্য। এই ডিমগুলো ছাড়াতে হবে, কাটতে হবে, ডিমগুলো তৈরি করতে হবে, তারপরে আমাদের দোকানে নিয়ে যেতে হবে। কতটা আমাদের কষ্ট করতে হয়, তার উপরে এই ভিডিও করতে হয়, প্রচুর পরিমাণে পরিশ্রম। তো বন্ধুরা এইমাত্র দোকান থেকে বাড়ি আসলাম, তোমাদের সঙ্গে একদম ভিডিও শেয়ার করতে পারিনি, প্রচণ্ড চাপ। যেহেতু ব্যবসার জন্য আমি দোকানে যাই তোমরা জানো, তো সেখানে গিয়ে তো ভিডিও করলে হবে না, কেননা আমি তো ওখানে যাচ্ছি কাজ করার জন্য। আর যেহেতু বাবা যায় না দোকানে, সেই কাজগুলো সমস্ত আমার করতে হয়। তো ভিডিও আমি শেয়ার করতে পারি না, আর কোনোদিন হয়তো পারবও না, কেননা রাস্তার ধারে দোকান, বুঝতেই পারছো। আর আমি একটা ঘরের বউ, সেরকম এক ব্লগার এখনো হয়ে উঠতে পারিনি যে রাস্তার ধারে দাঁড়িয়ে আমি ভিডিও বানাবো। আর জানি না এই চ্যানেলটা আমি আর এগিয়ে নিয়ে যেতে পারবো কিনা, কেননা পরিস্থিতি প্রচুর খারাপ আছে। কেননা আমরা যতই ছোটোখাটো ইউটিউবার হই না কেন, আমরা চেয়েছিলাম যে একটা ভালো প্ল্যাটফর্ম যাতে পাই, কিন্তু হয়তো আমাদের জীবনে সেটা হবে না, আর আমাদের জন্য প্ল্যাটফর্মটা না, সেটা বুঝতে পারছি, অনেকদিন পরেই বুঝতে পারলাম। তো যারা উঠে গিয়েছে বা যারা রয়ে গিয়েছে তারাই সারা জীবন থাকবে, আমাদের হয়তো আর কোনোদিন ওঠা হবে না। বন্ধুরা খুব কষ্ট করে সারাদিন ভিডিওটা বানাই, তো জানি না কতদূর যেতে পারবো, আর হবে কিনা সেটাও বুঝতে পারছি না, কেন প্রচুর পরিমাণে সংসারের চাপ বেড়ে গিয়েছে, ব্যবসার চাপ বেড়ে গিয়েছে, তার সঙ্গে
শরীরের পরিস্থিতি খুব একটা ভালো না, তো একটু অর্ধেক যতটা ভিডিও দিচ্ছি হয়তো আর দেওয়া হবে না। তো যাই হোক বন্ধুরা, আজকে এবার খাওয়া দাওয়া করে নিয়েছি, দোকান থেকে বাড়িও চলে এসেছি, এবার রেস্ট নেবো, কেননা সেই সকালবেলা উঠেছি এখনও পর্যন্ত সারাদিন কোনো রেস্ট পাইনি, শরীর আর পারছে না, আর দিচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন কি তোমাদের লাগলো জানিও অবশ্যই, ভালো লাগলে পাশে থেকো চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো আজকের মতন সবাইকে গুড নাইট, টাটা।